Ready. Welcome to my basic English grammar class. Hope you are well by the grace of Almighty. I am also well. Dear students, today our topic's name preposition, which is the most important item of according to your syllabus. Today our topic name preposition. So let's start. Look at the board. Preposition dictionary. Preposition dictionary. Preposition নিয়ে আলোচনার আগে আমি প্রিপোজিশনটা কি তোমাদের কাছে ক্লিয়ার করতে চাই। প্রিপোজিশন এই আইটেমটি খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। তো প্রিপোজিশন এর ব্যবহার, প্রিপোজিশনের সঠিক ব্যবহার জানার আগে আমাদের জানতে হবে প্রিপোজিশন কি এবং বিভিন্ন ধরনের প্রিপোজিশনগুলোর নাম কি। এখন প্রিপোজিশনকে আমি তোমাদের সামনে তুলে ধরছি। প্রিপোজিশন একটি বাক্যে অলংকারের মতো কাজ করে। অলংকার যেমন একটি মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, তেমনি প্রিপোজিশন একটি বাক্যে অর্থের সৌন্দর্য বাড়িয়ে দেয়। যখনই আমরা সঠিকভাবে প্রিপোজিশন ব্যবহার করতে না পারি, তখন বাক্যের অর্থের অপূর্ণতা দেখা দেয়। এ কারণেই একটি বাক্যে প্রিপোজিশনের সঠিক ব্যবহার সৌন্দর্য বাড়ানোর জন্য, শ্রুতি মাধুর্য বাড়ানোর জন্য প্রিপোজিশনের ব্যবহার প্রয়োজন। এবার প্রিপোজিশনগুলো সম্পর্কে আমরা জানব। তার আগে প্রিপোজিশন কি এটা একটু ক্লিয়ার করে নিতে চাই। প্রিপোজিশন, প্রি শব্দের অর্থ পূর্বে এবং পজিশন শব্দের অর্থ অবস্থান। সো প্রিপোজিশন শব্দের অর্থ পূর্বে অবস্থান। প্রিপোজিশন কোথায়, কিভাবে, কার পূর্বে অবস্থান করে? প্রিপোজিশনকে আমরা কানেক্টরও বলতে পারি, লিঙ্কার বলতে পারি। এভাবে একটি শব্দের সাথে আরেকটি শব্দের কানেকশন বা লিঙ্ক তৈরি করে দেয় প্রিপোজিশন। এ কারণে প্রিপোজিশনকে আমরা কানেক্টিভ ওয়ার্ডও বলতে পারি। প্রিপোজিশনের কাজ কি? প্রিপোজিশন দুটি শব্দের মাঝে বসে দুটি শব্দের সাথে কানেকশন তৈরি করে এবং একটি সেন্টেন্সের সৌন্দর্য বা শ্রুতি মাধুর্য বাড়িয়ে তোলে। এবার প্রিপোজিশন সম্পর্কে আমরা জানলাম। এবার বিভিন্ন প্রকারের প্রিপোজিশনগুলো এটা আমাদের জানতে হবে। প্রিপোজিশন ব্যবহার করতে গিয়ে কতগুলো কমন প্রিপোজিশনের নাম আমরা জানি, কিন্তু প্রিপোজিশনের ব্যবহার জানার আগে তোমাদের বিভিন্ন ধরনের প্রিপোজিশনগুলো কি সেগুলোর অর্থসহ আগে জানতে হবে, তাহলেই প্রিপোজিশনের সঠিক ব্যবহার করা সম্ভব। আমি প্রিপোজিশন ডিকশনারি এই শিরোনামে আজকে সকল প্রকারের প্রিপোজিশনগুলো কি সেটা এই ভিডিওতে তুলে ধরলাম। তোমরা আশা করি এই ভিডিওটি শেষে, এই ভিডিওটি দেখার পরে সকল প্রকার প্রিপোজিশনগুলোকে এই সম্পর্কে ভালো ধারণা দিতে পারবে। সো লুক এট দ্য বোর্ড। সকল প্রিপোজিশন একসাথে তোমাদের বোঝার সুবিধার্থে আমি ফার্স্ট লেটার ইউজের মাধ্যমে সকল প্রিপোজিশনগুলো তুলে ধরলাম। এ দিয়ে যে প্রিপোজিশনগুলো রয়েছে, অ্যাট, এবং, এমন, অ্যারাউন্ড, এবং, এগেনস্ট, অ্যাপ্রোচ, আফটার, অ্যালং। এবার অর্থগুলো আমি একটু ক্লিয়ার করে দিতে চাই। এ দিয়ে গঠিত যে প্রিপোজিশনগুলো তোমরা দেখতে পাচ্ছ, অ্যাট, এ অর্থে, এবং বিষয়ে সম্পর্কে, এবং দুইয়ের অধিক এর মধ্যে বোঝাতে, অ্যারাউন্ড চারপাশে, এবং উপরে, এগেনস্ট কোথায় বসে, বিরুদ্ধ বা প্রতিপক্ষ বোঝাতে, অ্যাক্রস, আফটার এবং অ্যালং।
বাকিটা টি দিয়ে গঠিত প্রিপোজিশন। এরপর বি দিয়ে গঠিত যে প্রিপোজিশনগুলো রয়েছে, বিটুইন, বিয়ন্ড, বিফোর, বিহাইন্ড, বিসাইড, ব্যাক, বিলো, বিনিথ, বাউন্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বি দিয়ে গঠিত যে প্রিপোজিশনগুলো এক নজরে বোর্ডে আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এই ছিল বি দিয়ে গঠিত বিভিন্ন ধরনের প্রিপোজিশনগুলো। এবার আসি ডি, এই লেটারটি দিয়ে গঠিত কী কী প্রিপোজিশনের ব্যবহার আমরা করে থাকি। ডি দিয়ে গঠিত প্রিপোজিশনগুলো হচ্ছে ডেসপাইট, ডাউন, ডিউরিং। এরপর আসি ই, ই দিয়ে গঠিত প্রিপোজিশন এক্সেপ্ট, ছাড়া বা ব্যতীত, যার বাংলা অর্থ। ই দিয়ে গঠিত প্রিপোজিশন এক্সেপ্ট। এরপর এফ দিয়ে গঠিত প্রিপোজিশনগুলো ফর, ফরওয়ার্ড, ফ্রম, ফার, ফার্দার, ফার্দার। এখানে দুইটা শব্দ উচ্চারণ কাছাকাছি হলেও এদের ভিতরে অর্থের ভিন্নতা আছে। ফার্দার পুনরায়, ফার্দার অধিকতর, এই অর্থ। এরপর আই দিয়ে গঠিত বিভিন্ন প্রকার প্রিপোজিশনগুলো। আই দিয়ে গঠিত যে প্রিপোজিশনগুলো ইন, ইনটু, ইনসাইড, ইনওয়ার্ড, এই ছিল আই দিয়ে গঠিত বিভিন্ন প্রকার প্রিপোজিশনগুলো। এন দিয়ে গঠিত প্রিপোজিশনগুলো কি? এন দিয়ে একটি মাত্র প্রিপোজিশন এর ব্যবহার আমরা করে থাকি, সেটা হলো নিয়ার, যার অর্থ নিকটে বা কাছে। এরপর আসে ও দিয়ে গঠিত কী কী প্রিপোজিশনের ব্যবহার আমরা করে থাকি, এবং ও দিয়ে গঠিত বিভিন্ন প্রকারের প্রিপোজিশনগুলো অফ, অফ, অন, আউট, আউটসাইড, এগুলো হচ্ছে ও দিয়ে গঠিত যত প্রিপোজিশন রয়েছে সেগুলো প্রিপোজিশন। এবার পি দিয়ে গঠিত প্রিপোজিশনগুলো, পি দিয়ে গঠিত প্রিপোজিশন পাস্ট, প্রোভাইড। এরপর আসি আর, আর দিয়ে কি কি প্রিপোজিশন রয়েছে? আর দিয়ে গঠিত দুটি প্রিপোজিশন, নাম্বার 1 রাউন্ড এবং রিগার। এস দিয়ে একটি মাত্র প্রিপোজিশন, এর ব্যবহার আমরা করে থাকি সিন্স। টি, টি দিয়ে গঠিত প্রিপোজিশনগুলো হচ্ছে টু, টুয়ার্ডস, থ্রু, দেন। এই ছিল টি দিয়ে গঠিত প্রিপোজিশনগুলো। ইউ, ইউ দিয়ে কি কি প্রিপোজিশন গঠিত হয়? আপ, আপন, আন্ডার। এরপর লাস্ট ডব্লিউ, এই লেটারটি দিয়ে গঠিত প্রিপোজিশনগুলো হচ্ছে উই, উইদিন, উইদাউট। এই ছিল বিভিন্ন লেটার দিয়ে সকল প্রকারের প্রিপোজিশনগুলো। স্টুডেন্ট, প্রিপোজিশন কি এবং বিভিন্ন প্রকারের প্রিপোজিশনগুলো কি, প্রিপোজিশনের ব্যবহার জানার জন্য, সঠিকভাবে ব্যবহার করার জন্য প্র্যাকটিস এর মাধ্যমে প্রিপোজিশনের সঠিক প্রয়োগের জন্য আমাদের প্রিপোজিশন বিষয়টি কি, আসলে প্রিপোজিশনের টার্মসটি কি, এটা সম্পর্কে জানতে হবে এবং বিভিন্ন প্রকারের প্রিপোজিশনগুলোর সাথে আমাদের পরিচিত হতে হবে। এবং বিভিন্ন প্রকারের প্রিপোজিশনগুলো জানার পরেই আমরা জানব প্রিপোজিশনের শ্রেণী বিভাগটা কী এবং কত প্রকারের প্রিপোজিশন এর ব্যবহার আমরা করি। এই প্রিপোজিশন বিভিন্ন লেটারগুলোর মাধ্যমে ব্যবহৃত এই প্রিপোজিশনগুলো ছাড়াও ইরেগুলার হিসেবে কিছু প্রিপোজিশন আমরা ব্যবহার করি। আমি তোমাদের সামনে বাকি সেই প্রিপোজিশনগুলো আজকে এই ভিডিওতে আমি তুলে ধরছি। Look at the board. Like, but,
হোয়াইল, এই তিনটি প্রিপোজিশনও আমরা ব্যবহার করে থাকি। এই তিনটি প্রিপোজিশনকে ইরেগুলার প্রিপোজিশন বলা হয়। আমরা এগুলোকে ইরেগুলার প্রিপোজিশন হিসেবে ব্যবহার করি। এই কারণেই আমি মূল যে প্রিপোজিশনগুলো প্রিপোজিশন ডিকশনারির তালিকায় বাহিরে এই তিনটি প্রিপোজিশন লিখেছি, লাইক, বাট এবং হোয়াইট, কারণ এগুলিকে বলা হয় ইরেগুলার প্রিপোজিশন। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা বিভিন্ন প্রকারের প্রিপোজিশনগুলো আমরা কি ব্যবহার করে থাকি এটা সম্পর্কে তোমরা ক্লিয়ার হতে পেরেছ। পরবর্তী ভিডিওতে আমি প্রিপোজিশন এর মূল বিষয়টা কি, আসলে প্রিপোজিশনের লক্ষ্য কী, কোথায় প্রিপোজিশন ব্যবহার হয় এবং হোয়াটস দ্য ক্লাসিফিকেশন অফ প্রিপোজিশন, এটা তুলে ধরবো। তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এবং প্রিপোজিশনের সঠিক ব্যবহারের মাধ্যমে পুরোপুরি নম্বর ক্যারি করতে ব্যক্তিগত প্র্যাকটিক্যাল কোথাও প্রিপোজিশনের ব্যবহার করতে সক্ষম হবে। সো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকো। স্টে কানেক্টেড উইথ মি।